আবার কি রিঅ্যাকশন? এই যে পাকিস্তানের উপরে যে আঘাত চলছে বিষয়টা নিয়ে যদি দেখুন, পাকিস্তানের উপরে প্রত্যাঘাত চলছে কারণ পাকিস্তান প্রত্যাঘাত চাইছে। যদি ক্ষমতা না থাকে থেকেও যদি কেউ লাফালাফি করে তো সেই লাফালাফি তো আর ভারতবর্ষ সহ্য করবে না। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। একে তো আমাদের পেহেলগাঁওয়ে যে আক্রমণ হয়েছে সে আক্রমণ অত্যন্ত বর্বরচিত আক্রমণ। তার জন্য ভারত উগ্রপন্থীদের উপরে, সন্ত্রাসবাদীদের উপরে হামলা করেছিল। পাকিস্তানের কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ করেনি, কোনো সাধারণ নাগরিকের উপরে আক্রমণ হয়নি। তারপরে পাকিস্তান ওস্তাদি মেরে এখন যুদ্ধ করতে চাইছে। আমরা শখ মিটিয়ে দেবো, চিন্তার কিছু নেই। একই সঙ্গে পাকিস্তানের ড্রোন যে হামলা করেছিল সেটা ব্যর্থ হয়েছে, ভারতীয় সেনারা সেটা ব্যর্থ করেছে। তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই মনে আছে, বেশ কয়েক বছর আগে গোটা পৃথিবীর তাবড় দেশের বিরোধিতাকে অগ্রাহ্য করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সেনাবাহিনী রাশিয়া থেকে S-400 কিনেছিল। এই যে উদ্যোগ, সেই উদ্যোগ এখন কাজে লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী কতটা দূরদৃষ্টি সম্পন্ন সেইটা এর মাধ্যমে বোঝা যায়। আজকে ওই S-400 দিয়ে আমরা একের পর এক ওরা রকেট পাঠাচ্ছে, এই মিসাইল পাঠাচ্ছে বা ড্রোন পাঠাচ্ছে, সব ড্রোন দিয়ে যা হামলা করছে সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা রাখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। আমরা প্রত্যেকটা প্রশ্ন যা যা পাকিস্তান জিজ্ঞেস করবে তার জোরদার জবাব দেব। এই আপৎকালীন পরিস্থিতিতে BCCI সিদ্ধান্ত নিয়েছে IPL স্থগিত করে দেওয়া হবে। এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? BCCI যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্ত ঠিকই আছে, কারণ IPL তো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয়। কলকাতাতে ম্যাচ হতে কোনো অসুবিধে নেই, কলকাতার আকাশ সীমা সুরক্ষিত আছে। কিন্তু আমরা যদি গতকাল ধর্মশালাতে দেখলাম, ধর্মশালা যে এলাকার মধ্যে পড়ে সেই জায়গাগুলো তো সেন্সিটিভ এলাকার মধ্যে চলে আসছে। আর আপনারা জানেন পাকিস্তান অসভ্য দেশ, যে কোনো কিছু করতে পারে। তো সেই জন্য স্বাভাবিকভাবে এটা বন্ধ করাই ঠিক হয়েছে। এটাই কি সঠিক সময় পিওকে দখল করে নেওয়া? সেটা সরকার ঠিক করবে। চলো।